আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয় কি ফাইল নিয়ে এত দৌড়াদৌড়ি করবেন? এই প্রশ্নগুলো কিন্তু খুবই প্রাসঙ্গিক। তাহলে এই কথাগুলো কারা বলছে? এই কথাগুলো যারা বলছে তারা হচ্ছে প্রিভিলেজড ক্লাস। সেই প্রিভিলেজড ক্লাস, প্রিভিলেজড একটা শাসন তৈরি করার জন্য তাহলে তো বৈষম্যের অবসান হলো না। তাহলে তো মিস্টার এর জায়গায় মিস্টার বি মন্ত্রী হলো, মিস্টার অমুকের জায়গায় মিস্টার তমুক প্রধানমন্ত্রী হলো। এটার জন্য তো এই বৈষম্য ধরে রাখার জন্য কিন্তু হাজার হাজার ছাত্র তরুণ কিন্তু জীবন দেয়নি। অনেকেই বলছেন আইন মন্ত্রণালয় ঠিক মতো অ্যাক্ট করছে না। এবং আমি যদি দেয়ালের ভাষা সঠিকভাবে বুঝতে পারি, তাহলে এখন যদি একটা জনমত জরিপ করা হয়, যারা বিপ্লব সম্পর্কে সঠিকভাবে বোঝেন তাদের 90 থেকে 95% মানুষ আমার প্রিয় শিক্ষক ডক্টর আসিফ নজরুলের উপর চরম বিরক্তি প্রকাশ করবেন এবং হয়তো এর বেশিরভাগ বলবেন যে ইমিডিয়েটলি তার চলে যাওয়া উচিত, কারণ তিনি বিপ্লবটি বুঝতে পারেননি। এর একটি উদাহরণ আমি আপনাদেরকে দিই, কেন এত বিতৃষ্ণা এবং কেন এই বিষয়গুলো। এই যে 30-35 লক্ষ মানুষের যে রাজনৈতিক এবং হয়রানিমূলক মামলা, এই মামলাগুলোর নিষ্পত্তির ব্যবস্থা প্রথম 1 মাস অথবা 2 মাসের মধ্যেই হয়ে যাওয়া দরকার ছিল, অথবা প্রসেসটি অন্তত ইন প্লেস হওয়া উচিত ছিল। সেটা না হওয়ার কারণে এই লক্ষ লক্ষ মানুষের কিন্তু মামলার পেছনে মামলায় ঘুরতে ঘুরতে তাদের কিন্তু জীবনাতিপাত হবে। তাদের ব্যবস্থা না করে, বিহিত না করে, শহীদদের ব্যাপারে, আহতদেরকে বাসায় নেওয়ার ব্যবস্থা না করে, যেভাবে সংস্কার করে 2 মাস ইন্ডেক্স তৈরি করতেই পার করে দেওয়া হলো, মানুষ কিন্তু প্রচন্ড আতঙ্কিত এবং এর জন্য প্রধানত তারা আইন উপদেষ্টাকে দায়ী করছেন, যেহেতু পুরো ব্যাপারটি হচ্ছে আইনের। দ্বিতীয় বিরক্তির কারণ, ডক্টর আসিফ নজরুলকে নিয়ে বিরক্তির কারণ হচ্ছে ছবি। যেই শেখ মুজিবুর রহমানের ছবিকে মানুষ বিদায় করে দিয়েছে, 40 ফিট 50 ফিট উঁচু ভাস্কর্যগুলোকে সেনা এবং জনতা হাতুড়ি বাটাল দিয়ে ভেঙে নদীতে ফেলে দিয়েছে। হাজার হাজার মূর্তি ভাস্কর্য শেখ মুজিবের, কারণ শেখ হাসিনার ফ্যাসিবাদ ওই মূর্তির আড়ালে লুকিয়ে থেকে মানুষকে গুলি করেছে, খুন করেছে, মানি লন্ডারিং করেছে, দেশকে ফতুর করেছে, সারা দেশকে পায়ের নিচে রেখেছে। সুতরাং সেই মূর্তিটিকে ভেঙে মানুষ বিপ্লবের একটা প্রাতিষ্ঠানিক একটা দৃশ্যমান একটা সফলতা তারা ডিক্লেয়ার করেছে। সেই ছবিকে ডক্টর আসিফ নজরুলের ভ্রান্ত নীতির কারণে আজকে প্রতিটি মন্ত্রীর মাথার উপরে যেই বিভিন্ন এম্বাসি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল বিক্ষুব্ধ জনতা, সেই এম্বাসিগুলোতে আবার সেই ছবিগুলোতে উঠানো হয়েছে শুধু আসিফ নজরুলের একটা ভুল নীতির কারণে। আমার প্রিয় শিক্ষক, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, কিন্তু দেশের মর্যাদা এবং দেশের মানুষের মর্যাদা এবং বিপ্লবের মর্যাদার সঙ্গে যখন কেউ গাদ্দারি করে, সে কি স্বজন আর থাকে? সে কি রক্তের সম্পর্ক সেখানে কোনো কাজ করে? আমি ব্যক্তিগতভাবে মানবাধিকার সংগঠনকে বিশ্বাস করি এটা হতে পারে না। নীতি নৈতিকতার প্রশ্নে রক্ত এবং বন্ধন এবং সম্পর্ক, শিক্ষক ছাত্র ইত্যাদি কিছুই যায় আসে না। এটা জাতীয় স্বার্থ এবং এটা মানবাধিকারের স্বার্থ, এটা জাতীয় একটি বিপ্লবের স্বার্থ। আজকে মাহমুদুর রহমান জেলে গিয়ে আমাদের চোখ খুলে দিয়েছে। এই জেলখানা আমরা ভাঙবো কিনা জানি না, ফ্যাসিবাদের হলে ভেঙে ফেলতাম, কিন্তু পুরো দেশকে আমাদের জেল মনে করার জন্য আজকে এই উপদেষ্টাদের যে দায়িত্বজ্ঞানহীনতা, এই দায়িত্বজ্ঞানকে নিতে হবে। অবিলম্বে মাহমুদুর রহমানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী 1 মাসের মধ্যে যে প্রক্রিয়াটি শুরু করা হয়েছে, সেই প্রক্রিয়া রাজনৈতিক মামলা প্রত্যাহারের জন্য এই প্রক্রিয়াতে মিনিমাম 1 থেকে 2 বছর সময় লাগবে। এইসব আমলাতান্ত্রিকতা, ডিসিএসপি, টিএনওর মাধ্যমে মামলা প্রত্যাহারের এইসব বুজরুকি পদ্ধতি বাদ দিতে হবে। পৃথিবীতে এই ব্যাপারটি প্রচলিত যে হাসিনার 99% মামলা হচ্ছে ভুয়া মামলা, এবং সিআরপিসি 401-এ রিজনেবল গ্রাউন্ড আছে এই মামলাগুলো যে ফেক। দিনাজপুরের ছেলেটির নামে যদি রাঙ্গামাটিতে যদি খুনের মামলা হয়, তাহলে এটা ফেক প্রমাণ করার জন্য কোনো গবেষণার দরকার হয় না, বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষক হওয়ার দরকার হয় না, উপদেষ্টা হওয়ার জন্য আইন বিভাগের শিক্ষক হওয়ার দরকার আছে, সিভিল সমাজের এনজিও কর্মকর্তা হওয়ার দরকার আছে, কিন্তু সাধারণ সেন্সের জন্য কোনো শিক্ষক অথবা এনজিও কর্মকর্তা হওয়ার দরকার নেই। আমার মনে হয় যাদের কমন সেন্স আছে, যারা বিপ্লবকে বোঝেন, ডক্টর ইউনূসের কাছে আমাদের অনুরোধ থাকবে শুধুমাত্র তাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ সাজান। প্রয়োজনে রাজনীতিকদের মধ্য থেকে দেশ এবং সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে যারা রাজনীতি করেছেন, বেছে বেছে আপনি বেছে নিন, বেছে আপনি রাজনীতিকদেরকেও। জাতীয় সরকার, এটি কোনো এনজিও গ্রাম সরকার নয়, এটি জাতীয় সরকার। এটিকে জাতীয় সরকারের রূপ দিন, কারণ ডক্টর ইউনূসের সরকারকে ব্যর্থ করে দেওয়ার যে কোনো চেষ্টাকে আমরা এবং জনগণ, সব মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দেবে, এটি নিশ্চিত। সুতরাং কারো কম বোঝাকে আমরা সম্বল এবং সম্পদ মনে করার কোনো কারণ নেই। কম বোঝাদের এবং আধা বোঝাদের অবিলম্বে এই যে গণঅভ্যুত্থানের সরকার থেকে সসম্মানে সরে যাওয়া উচিত। আমার কাছে সিবি আসতেছে,
অন্তত আমি জানি যে ভিসি হওয়ার উপযুক্ত হতে হলে কি কি ছাত্রদের সঙ্গে সম্পর্ক, হলের তাদের দায়িত্বে আছেন কিনা, কোনোদিন এসব কাজ করেছেন কিনা, অ্যাডমিন খালি না পড়েছেন, এগুলো বিভিন্ন। আর এইবার তো ভুল করলে উপায় নেই, সামনে একটা ইলেকশন হবে, আজ হোক কাল হোক ইলেকশন হবে একটা পার্টি পাওয়ার, তার জন্য সেইখানেও দেখা যাচ্ছে আইন উপদেষ্টা উনি নাক গলাচ্ছেন। যেটা তার করার কথা, যেগুলো করা, রাতবন্দীদের অবিলম্বে মুক্তি দেয়, নিঃশর্ত মুক্তি দেয়। আজকে দেখলাম শফিক রহমান সাহেব এই বুড়ো বয়সে 90 বছর এই কোর্টে যেতে হচ্ছে। তো এইগুলোর একটা, এটা তো কোনো ইয়ে না, এটা গণবিপ্লব হয়েছে, ছাত্র জনতার বিপ্লব। একটা রিভলিউশন হলে কনস্টিটিউশন কাজ করে, এগুলা হলো ওই যে বলছেন সুবিধাবাদীদের আরেক রূপ। আমাদের মধ্যে আমি দেখি, ইভেন লন্ডনে দেখছি, যে কদিন আগে দেখতাম আসলে সবচেয়ে আগে যে সারিতে হাসিনার সঙ্গে বসছে, ঘুরছে, খাওয়া দাওয়া করছে, টেলিভিশন টক শো করতে, এরাই আবার ক্যাবেলিয়ান হচ্ছে, কিন্তু গিরগিটি যেটা রং বদলায়, এরা রং বদলিয়ে ফেলছে।